আপনারা ইতিমধ্যেই কিন্তু জানেন যে ভাঙ্গায় কিন্তু দফায় দফায় সংঘর্ষ হচ্ছে। মূলত বিষয়টা আপনাদেরকে অবগত করে রাখি যে ইসি যে ফরিদপুর ৪ অর্থাৎ ভাঙ্গা সদরপুর এবং চরবদ্রসন থেকে দুটি ইউনিয়ন অর্থাৎ হামিদ্দি এবং আলগিকে কেটে কিন্তু ফরিদপুর ২ অর্থাৎ নগরকান্দা সালতার সঙ্গে জুড়ে দিয়েছে। ফলে কিন্তু যে এই আলগি এবং হামিদ্দি ইউনিয়নের মানুষজন কিন্তু ফুঁসে উঠেছে, দফায় দফায় কিন্তু তারা সংঘর্ষ করছে এবং অবরোধ করছে। ঢাকার সঙ্গে কিন্তু ২১টি জেলার সংযোগ একদম বিচ্ছিন্ন হয়ে রয়েছে এই সপ্তাহ জুড়েই। আপনাদেরকে আরেকটু বলে রাখি যে কালকেও কিন্তু যে অবরোধ চলাকালীন কিন্তু ব্যাপক সংঘর্ষ হয়েছে। আন্দোলনকারীরা দেশীয় লাঠিসোঁটা এবং চাইনিজ কোরাল নিয়ে কিন্তু সড়ক অবরোধ করেছে এবং দফায় দফায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীদের সাথে তাদের সংঘর্ষ হয়েছে। কালকে তারা ভাঙ্গা থানা, ভাঙ্গা হাইওয়ে থানা, ভাঙ্গা উপজেলা পরিষদ এবং ভাঙ্গার যে নির্বাচন অফিসে কিন্তু ভাঙচুর করেছে এবং গাড়ি ভাঙচুর করেছে এবং অগ্নিসংযোগের মতন ঘটনা দেখা দিয়েছে। আজকে তার ধারাবাহিকতায় আজ সকালের পরিস্থিতিতে আপনাদেরকে দেখাচ্ছি। এখন পর্যন্ত আইন শৃঙ্খলার বাহিনীর অবস্থান মজবুত এবং আন্দোলনকারীরা কিন্তু এখনও বের হয়ে আসেনি, কিন্তু আশঙ্কা করা যাচ্ছে যে আজকেও কালকের মতন একটি সংঘর্ষ হতে পারে। এর পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আজকে বেশ মজবুত। ইতিমধ্যে ফরিদপুরের পুলিশ সুপার এবং জেলা প্রশাসক কিন্তু ইতিমধ্যে এই অংশগুলো ভিজিট করে। আমরা এর প্রস্তুতি হিসেবে আমরা চাই যে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক থাকুক। সাধারণ মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগের কথা চিন্তা করে যারা আন্দোলন করছেন তারা আন্দোলনের আইনগতভাবে আন্দোলনটা এগিয়ে নিয়ে যাক। পাশাপাশি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি তাদের আবেগের বিষয়টি। আশা করি যে তারা এই বিষয়টি বুঝতে পেরে মানুষের জনদুর্ভোগ যাতে না হয় সেই কথা মাথায় রেখে আর তারা কর্মসূচি দিবে না। যে আর্মি কিন্তু মোতায়েন রয়েছে এবং তারা কিন্তু তাদের যে জোরদার কাজ করছে। আইন শৃঙ্খলা বাহিনীর সাধারণ মানুষের দুর্ভোগ যেন না হয়, সুষ্ঠুভাবে যেন তারা আন্দোলন করতে পারে সেই দিকে তারা লক্ষ্য রাখছে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে মজবুত করা হয়েছে। তাই দর্শক, এটি ছিল আজকে সকালের সর্বশেষ আপডেট। যেগুলো